আসসালামু আলাইকুম। যেসব ভাইয়ের এই প্রবাসে আসে না, সবচাইতে প্রবাসের সুখী মানুষ কে জানেন? যে আসার পরে সব কিছু ঠিক মতো পাওয়া যায় কোম্পানির কাছ থেকে। ধরেন যে তার যাবতীয় চলার পথে যে কাগজপাতি লাগে, কাগজগুলো যদি পাওয়া যায়, কি মাস শেষে যদি তার বেতনটা ঠিক মতো দেওয়া দেয়, তাহলে তার মতো সুখী আর এই প্রবাসের বাড়িতে কেউ নাই। আর যখনই একটা মানুষ নতুন আসার পরে তার কাগজপাতি দেয় না, ঠিক মতো স্যালারি দেয় না, তার বেতনটাই ঠিক মতো দেয় না, তার মতো দুঃখী মানুষ এই প্রবাসের বাড়িতে আর কেউ নাই। ভাই, প্রবাসে আসে সবাই সবার স্বপ্ন নিয়ে। যদি স্বপ্ন যদি পূর্ণ হয়, যদি সত্যি হয়, তাহলে অনেক ভালো লাগে। আর যদি স্বপ্নটাই অস্বপ্নই থেকে যায়, তাহলে তার চাইতে দুঃখ কষ্ট আর দুঃখী মানুষ কারো কাছে লাগে না। অনেকেই অনেক টাকা ধার কইরা, দেনা কইরা, অনেক সময় আছে যে কিছু টাকা ঋণ কইরাও এই প্রবাসের বাড়িতে আসে। সবাই কিন্তু ক্যাশ টাকা দিয়ে এই প্রবাসে আসতে পারে না। যদি তার সময় মতো কাজগুলা না পায়, তাহলে একজন প্রবাসীর মতো দুঃখী মানুষ আমার মনে হয় না যে এই জগতে আর কেউ আসছে। না বলতে পারে ফ্যামিলির কাছে ভালোভাবে, আর ফ্যামিলিও তখন ততটা বিশ্বাসই করে না। অমুকের ছেলে যায় লাখ লাখ টাকা কামায়, অমুকে যায় এত টাকা কামাইতেছে, আর তোর বেলায় খেলে এরকম হয়। তুই দেশেও কিছু করতে পারস নাই, সৌদি আরব গেছো, তারপরেও তোর একই অবস্থা। মানে ফ্যামিলির কিছু কথা শুনে মনে হয় যে নিজে নিজেই এক একটা সময় নিজেই আত্মহত্যা করি। আত্মহত্যা যে মহাপাপ, এইটা যখন ভাবা হয়, তখন আর মনে হয় না যে আমি আমার জীবনটা নিজে নিজেই দিয়া দিই। মানে অনেক সময় অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। দুঃখ কষ্ট কইরাও মনে একটু হাসি রাইখা এই প্রবাসের বাড়িতে চলতে হয়। দেখেন, যারা যারা কাগজপাতি তাদের ঠিক আছে, এই প্রবাসে অনেকটাই সুখে জিন্দিগি কাটাইতেছে। আর যাদের কাগজপাতি ঠিক নাই, তাদের কোনো জিন্দিগি নাই। তারা ভাবে যে আমরা কী কারণে প্রবাসে আইলাম, 5-6 লাখ টাকা খরচ করে, যে আমার জীবনে কি সবসময় এরকম দুঃখই থাকবো? আসলে ভাই, ভাগ্যে রিজিকে যা আছে তার বেশি কখনোই পাওয়া যায় না। রিজিক যার যে জায়গায় আছে, সে জায়গায় সে যায়, সে জায়গায় যাইয়া কিন্তু অবশ্যই তার রিজিকে যা আছে তা পায়। অনেকেই আছে যে সৌদি আরবেও কাগজপাতি নাই, মাসে 40-50 হাজার টাকা কামাইতেছে। আবার অনেকেই আছে যে কাগজপাতি নাই, রাস্তায় রাস্তায় ঘুম পাড়তেছে। তার মানে তার রিজিকে ওই জায়গায় আছে। হয়তো কোনো একটা ভুলের কারণে তার জীবনটা এরকম এলোমেলো।